প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, রেল, এনটিপিসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের 1 নম্বর প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের 1 নম্বর প্রশ্ন হলো, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? প্লুটো, জুপিটার, বুধ, পৃথিবী। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুধ। তাহলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? মনে রাখবেন বুধ। এখানে কিন্তু একটি ফুটনোট উল্লেখ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে বর্তমান প্লুটোকে আর গ্রহ হিসেবে গণ্য হয় না, তাই সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। বুধ ব্যাস হচ্ছে 4879 কিমি এবং যার পৃথিবীর প্রায় 38% ব্যাস, এবং এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? মনে রাখবেন বুধ। এবং বর্তমানে কিন্তু প্লুটোকে আর গ্রহ হিসেবে গণ্য করা হয় না। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। তাহলে ভারতের কোন রাজ্যে অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত? মনে রাখবেন মহারাষ্ট্রে অবস্থিত। বলা হয়েছে অজন্তা ও ইলোরা গুহা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। এই গুহাগুলিতে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের শিল্পকলা রয়েছে এবং ইউনেস্কো এই গুহাগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে অজন্তা ও ইলোরা গুহা কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এবং এই গুহাগুলিতে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের কিন্তু শিল্পকলা রয়েছে। এটি কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। 3 নম্বর প্রশ্ন। ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর ও দেশভাগ যে পরিকল্পনায় ছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান, ক্রিপস মিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাউন্টব্যাটেন প্ল্যান। বলা হয়েছে ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর ও দেশভাগের সিদ্ধান্ত জানা গিয়েছে 3 জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যানের দ্বারা। এক সাংবাদিক সম্মেলন এমন ব্যবস্থার কথা জানিয়েছিলেন মাউন্টব্যাটেন 1947 সালে 3 জুন। 4 নম্বর প্রশ্ন। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, ভিভি গিরি, এন সঞ্জীব রেড্ডি, ডক্টর রাধাকৃষ্ণন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর রাধাকৃষ্ণন। তাহলে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? মনে রাখবেন ডক্টর রাধাকৃষ্ণন। বলা হয়েছে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। উল্লেখ্য, তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। সো প্রিয় ভিউয়ার্স, এই যে ডক্টর রাধাকৃষ্ণন, ইনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং এর কার্যকাল মেয়াদ ছিল 1962 সাল থেকে কিন্তু 1967 সাল পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাঙ্গালোর। তাহলে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবেন ব্যাঙ্গালোর। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ ইসরো। এই সদর দপ্তর কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে অবস্থিত। ভারতের এই মহাকাশ গবেষণাগারটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ভারতের এই মহাকাশ গবেষণাগারটি কত সালে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবেন 1969 সালে প্রতিষ্ঠিত হয় এবং ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 6 নম্বর প্রশ্ন। গান্ধী অরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1930, 1931, 1932, 1933। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1931। তাহলে গান্ধী অরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? মনে রাখবেন 1931 সালে।
বলা হয়েছে গান্ধী অরোইন চুক্তি একটি রাজনৈতিক চুক্তি যা স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী ও তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড অরোইনের মধ্যে। তাহলে কাদের মধ্যে স্বাক্ষরিত সৃষ্টি হয়েছিল মনে রাখবেন, মহাত্মা গান্ধী ও তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড ডারউইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে 5ই মার্চ। তাহলে এই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবেন, 1931 সালে 5ই মার্চ। 7 নম্বর প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 28শে ফেব্রুয়ারি। বলা হয়েছে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালন হয় 28শে ফেব্রুয়ারি 1928 সালে 28শে ফেব্রুয়ারি প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ্যা সিভি রমন এফেক্ট আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার পান। তাহলে রমন এফেক্ট কিন্তু একটি নোবেল প্রাপক, যিনি 1930 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমস কত বছর অন্তর হয়? কোনো নির্দিষ্ট ব্যবধান নেই, 4 বছর, 5 বছর, 6 বছর। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 বছর। তাহলে কমনওয়েলথ গেমস কত বছর অন্তর অন্তর হয় মনে রাখবেন, 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। বলা হয়েছে কমনওয়েলথ গেমস প্রতি 4 বছর অন্তর হয়। 1930 সালে এই প্রতিযোগিতা শুরু হয়। তাহলে কমনওয়েলথ গেমস কত সালে প্রতিযোগিতা শুরু হয় মনে রাখবেন, 1930 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 সাল ছাড়া সবসময় এই প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ 1930 সালে কিন্তু কমনওয়েলথ গেমস প্রথম অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিন্তু 1942 এবং 1946 সালে হয়নি। এছাড়া কিন্তু প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হয়েছে 4 বছর অন্তর অন্তর। 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, পরমবীর চক্র, অশোক চক্র, শৌর্য চক্র। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পরমবীর চক্র। তাহলে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে কি মনে রাখবেন, পরমবীর চক্র। বলা হয়েছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র। যে সমস্ত সৈন্যরা অত্যাশ্চর্য বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের এই সম্মান দেওয়া হয়। তাহলে যে সমস্ত সৈন্যরা বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদের কিন্তু এই সম্মান দেওয়া হয়, অর্থাৎ পরমবীর চক্র দেওয়া হয়। 10 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, গির ন্যাশনাল পার্ক বিখ্যাত বাঘ, সিংহ, ওসাকা, কোয়েটা। তাহলে 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিংহ। তাহলে গির ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত মনে রাখবেন, সিংহর জন্য বিখ্যাত। বলা হয়েছে গির ন্যাশনাল পার্ক গুজরাটের জুনাগড়ে অবস্থিত। তাহলে গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মনে রাখবেন, গুজরাটের জুনাগড়ে অবস্থিত। এটি এশিয়াটিক সিংহদের বাসভূমি হিসেবে বিখ্যাত। তাহলে এই ন্যাশনাল পার্কটি কী নামে বিখ্যাত মনে রাখবেন, এশিয়াটিক সিংহদের বাসভূমি হিসাবে বিখ্যাত। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপ 10 প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছিলাম। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।